ওই রাসূলুল্লাহ বলেন আল্লাহ ফরমান ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। অন্য কোন নেক আমল আমার বান্দা করার বাদে এগুলি যেটা আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে 10 গুণ বর্ধিত করার জন্য আরম্ভ করিয়া যত বেশি ইখলাসে নিয়তের সহিত হইব, যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা হইব, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তত বেশি নেকি বাড়াইয়া দিবা, সওয়াবে বর্ধিত করে দিবা, 10 গুণ থেকে আরম্ভ করিয়া 700 গুণ পর্যন্ত বর্ধিত করিয়া দিবা। সুবহানাল্লাহ। ইল্লা সাওম, কিন্তু রোজা আল্লাহ কইরা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রোজা যেহেতু ডাইরেক্ট আমার বান্দায় আমার নাহান উপোস থাকে, সেই হিসাবে রোজা হইল আমার লাগি বান্দার কষ্ট। অতএব রোজার বদলাটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দ্বারা বান্দারে দেই। সুবহানাল্লাহ। আবার হাদিসের ইবারত আরেক করে পড়া যায়, মুহাদ্দিসিনে কেরামে ব্যাখ্যা দেইরা আরেক করে পড়বাই, সেই বলে পড়লে অর্থটা আরো সুন্দর হইব। কিতা বলে ভাই ইন্নাহু লি ওয়া আনা উজজা বিহি। আমার বান্দায় আমার বাইত করিয়া উপাস হইয়া যখন কষ্ট করবো আমার বান্দায়, অতএব আমি আল্লাহ ডাইরেক্ট কইলাম আমার বান্দার রোজার দাম। সুবহানাল্লাহ। ডাইরেক্ট আল্লাহ ভাই রোজার মাধ্যমে কারে মিলবো? ডাইরেক্ট আল্লাহ, ডাইরেক্ট। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين، فيه آيات بينات مقام إبراهيم.
মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যা পর্দা আড়ালের মা ও বই আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা হামসায়ার মান করে দিয়ে আজকে দিনের আলোচনার এক জলসার আয়োজন করাইছে। আর এই আলোচনার জায়গা হইল আল্লাহর ঘর। আমরা সকলে আল্লাহ তাআলা দিনের কথাবার্তা শোনার উদ্দেশ্যে তার ঘর মসজিদ হইয়া জমা হইবার যে তৌফিক দিছেন, এটাও আল্লাহর একটা মেহেরবানি। আমরা আল্লাহ তাআলার এই মেহেরবানির শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মানুষের আওয়াজে মিল গাইছে না, বললে তোমরা বড় করে হই না, আলহামদুলিল্লাহ ও আওয়াজে আর মানুষের মিল গাইছে। মাইকো আওয়াজ যে আইছে, যেগুলো রইছে বাইরে সড়কে দিয়ে রাস্তাঘাটে গিয়ে এই দুর্বাইবা মানুষ আসবে বসে। আর নাইলে তো আপনারা আইসেন বলে বুঝবাইছে না, তারা বুঝবাইছে আমার কয়জন আইসেন বা কেলা রয়েছেন বাদে যায় এগুলো মুখ্য চিন্তা তা হয় বেশ মানুষ হইলে আইসা নাইলে না। তো যাই হোক, আমার দুষ্ট করার ভিতর যখন আমি আপনার সঙ্গে আলোচনার উদ্দেশ্যে কোরআন শরীফের 4 নম্বর পারাত্তরে সামান্য তিলাওয়াত করছি, 21 নম্বর পারাত্তরে পুরা তিলাওয়াত করছি। আর হযরতে আবু হুরায়রা থেকে নবীর এক হাদিসের কিছু অংশ পড়েছি। আমি যে হাদিস পড়েছি, যার যে আয়াত পড়েছি, প্রথম আয়াতের আলোচনা করব বাদে দ্বিতীয় আয়াতের আলোচনা শুরু করতাম আমার ইচ্ছা। তবে এর আগে একটা মশলা আপনারা সংক্ষেপে গেলে আলোচনা লম্বা করতাম নয়, সময়ে খাবার করলে বাদে আলোচনা করব। আমরাও যে সারা মসজিদ হয়ে পড়েছি, আজকে ওয়াজের পেন্ডাল হইল মসজিদ। মসজিদের বড় কোনো কিছু খাবার পান করাইতে মানে না, কেউ কোনটা খাইতে পারতাম না, উঠিতেও পারতাম না, ঘুমাইতেও পারতাম না। ওয়াজের পেন্ডালে তো উঠিবার আর ঘুমাইবার কথা না, তবে খাইবার সম্ভাবনা আছে। খালি করে মসজিদও করা মানে না, মানে এতেকাফ করতে হবে, আর নাইলে মানে না। এতেকাফ 3 রাত ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, নফল। যে কোনো সময় আপনি যখন মসজিদ হয়ে যাবেন, মসজিদও হামাইতে সময় বা মাথানো বক্তব্য, যে কোনো সময় মসজিদও হামাইতে সময় যদি আপনি নিয়ত করিলেন যে আমি যত সময় মসজিদও থাকবো তত সময়ের লাগিয়া এতেকাফের নিয়ত করলাম। নকল এতেকাফের নির্দিষ্ট কোনো সীমা নাই, কোনো শর্ত নাই, তো আপনার এতেকাফ হয়ে যাব। আমরা তো রোজানা 5 বার মসজিদও আবার লাগে, বলা নাই। যদিও হল আই না, তবে আসল মশলা তো হইল রোজানা 5 বার মসজিদও আইতা, 5 ওয়াক্তের নামাজ পেটাইতে জমাতে মসজিদও পড়ি। 5 বার যখন মসজিদও আমাই এক ওয়াক্ত যদি 15 মিনিট করে যায়, তো 5 ওয়াক্তে 5 15 75, তার মানে 100 ঘন্টা। রোজানা 100 ঘন্টা এতেকাফ হয়ে যায়। আর এই 100 ঘন্টা এতেকাফ করতে ফাদিল কোনো হেরান না। নামাজ পড়িব, আমি তসবিহ তাহলিল তিলাওয়াত করব, মসজিদ আইয়া একটু তোর সওয়াব পাইব, লগে ফাদিল সওয়াব মিলব। এতেকাফ কিতা করা লাগবে? ফাদিল শুধু ইয়াই করিয়া নিয়তটা করা লাগবে যে আমি যত সময় মসজিদে রইব তত সময়ের লাগিয়া এতেকাফের নিয়ত করলাম। এবার মসজিদে আমাইতে যদি খবর ইয়াই হয় না, কতবির বাদে ইয়াই হয়ে হে আমি তো আইন আমাইতে এতেকাফের নিয়ত করছি না, যখন ইয়াই হয়েছে আপনি তখন নিয়ত করিলেন যে আমি এখন তাকিয়া যত সময় মসজিদে থাকবো তত সময়ের লাগিয়া এতেকাফের নিয়ত করলাম, তো বাকি সময়ে এতেকাফের সওয়াব পাই। আপনারা যেগুলোর মশলা জানা আছে নিয়ত করিয়া হামাইছে, তো বলা আলহামদুলিল্লাহ আপনারা পারম মতনে সওয়াব পাইছে। যেগুলোর মশলা জানা আসেন না বা জানা থাকলেও পাউরি নাই, সেটা নিয়ত করতাম। এইটাই আমরা সকলে এখন নিয়ত করিলাই যে এখন থাকি আল্লাহ যত সময় মসজিদে থাকবো তত সময়ের লাগিয়া এতেকাফের নিয়ত করলাম। ফরক মনে মনে নিয়ত করিল। এখন তোরে যদি আমরা নিয়ত করিলাই, তাহলে আমরা মসজিদে ওয়াজ সওয়াব পাইব, ওয়াজ করার যেগুলো আছে 3 ওয়াজ করার সওয়াব পাইবা। আর এতেকাফের নিয়ত করায় লগে নফল এতেকাফেরও সওয়াব পাইব। ফাদিল লাভ না নিয়ে আমরা লস নাই, তো কোনটা হেরান আছে নি? ফাদিল কোনো হেরান নাই, শুধু হেরানটা হইল নিয়ত করা। এখন নিয়ত করিলেই যে আমরা সারায় যদি কারোর লোকে গুয়ার মশা থাকে আর ইরাদা হয় বইতে 1 ঘন্টা হইয়া আসে মাগরিবর বাদে, জানেন না জানে পুরা সিবাই বলে যদি সিবাই বুঝি সইবে। কারণ এখন আপনি এতেকাফ
এর কারণে তবলিগি জমাতের বুজুর্গ হলে শিখাইয়া দেন কোনোখানে মসজিদে গিয়ে আমাইতে সময় শিখাইয়া দেন যে নকল এতেকাফত নিয়ত করে আমাই যেই বারোই দিই বাবা কারো কোনো ওজরে কোনো কারণে এটা বেদরছে আপনি 12 আগে সইন বা ওইগুলো খাবে আপনি 12 আগে সইন তো 12 দিন লগে লগে আপনার এতেকাফ শেষ ফিরিয়ে আবার যখন ঢুকবা নয়া পাবে তখন আবার নিয়ত করবা রোজানা আপনি যদি 10 বার ঢুকুই আর 10 বার বারোই তে প্রত্যেকবার নিয়ত করা লাগবে প্রত্যেকবার নিয়ত করলে আপনি যবার আমাইছেন ওবার সব পাইবা আর নিয়ত যদি প্রত্যেকবার করেন না একবার করে নিয়ত করে সারাদিন কামাই হ্যাঁ যদি কেউ একবারে নিয়ত করিলেন যে আমি এখন থেকে আরম্ভ করিয়া একদিন এক রাত পর্যন্ত এতেকাফর নিয়ত করলাম তাই দুনিয়াবি জরুরতে 12টা বার্তা নাই দিনই জরুরত স্বাভাবিক করতে হইলে 12টা বার্তা নাই মানুষের হাজত যেগুলো আছে পেশাব পায়খানার জরুরত এই জরুরতে 12 তাই জরুরত আদায় করিয়া আইবা কাম এতেকাফ যাইতো না যেহেতু এক রাত একদিন নিয়ত করছে মাত বুঝা গেছে তো না আমরা আমল করবো ইনশাআল্লাহ আয়াত পড়েছি আমি 21 নম্বর পারাত তাকিয়ে যেখানে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিতাবু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব হে নবী আপনার উপরে আপনার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব যা নাযিল হইছে কিতাব যতবার নাযিল হইছে আপনি ততখানে তিলাওয়াত করুন আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুকুম দিতরা যে আপনার উপরে কোরআন শরীফ যতবার নাযিল হইছে তখন তো সারা কোরআন শরীফ আবার নাযিল হইছে না যতবার নাযিল হইছে আপনার উপরে কোরআন শরীফ আপনি ততবার পড়ুন ইকনে হুকুম দিতরা আল্লাহ যদিও সম্বোধন করি নবীজিরে হুকুমটা কিন্তু নবীজির লগে খাস না হুকুম হইল আম আমরা तमाम মুসলমানে আল্লাহর কালাম পবিত্র কোরআন শরীফ পড়িতাম আমরা সকলেই তো আমার বিশ্বাস সবাই বক্তব্য আছে যখন তো তিলাওয়াত জানি রোজানা অন্তত কিছু সময় আমরা সকলে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করব হোক ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমরা সকলে তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন কিছু ভাইয়ের এর মাঝে দিও বাড়াই দিতে পারো কিছু বদিন এর বাকি দিও বাড়াই দিতে পারো যারা সাইয়া সাইয়া কোরআন শরীফ তিলাওয়াত করা হিকিতা ভার্সন না ছোটবেলা সবাই করতে পারে আর এখন হিকা তারার লাগি সম্ভব নয় তবে এনতা নরে হইয়া যে যদিও সারা কোরআন শরীফ সাইয়া সাইয়া পড়া হিকতাম পারতাম না আর জানিও না আমরা তো কিছু সূরা অন্তত বেচা পড়লে মসজিদ ও সবাই বক্তব্য আমরা হিকাইছেন হামদু সূরা আর বিন্যাসী থেকে কমপক্ষে আলাম তারা পড়া হিকাইছেন না হল রে এগুলো না হিকাইয়া কোনো বেচা বেচাবেন না কারণ এগুলো না হইলে নমাজ হইতে নয় এর কারণে হামদু সূরা এবং বিন্যাসী থেকে আলাম তারা আসলে বিন্যাসী থেকে আলাম তারা নয় আলাম তারা থেকে বিন্যাসী আমরা পড়াইছে বেচাবে ওইগুলো উল্টা বাকিরে পড়াইছো যে বলে বেচাবে পড়াইছিল ও বলে আমিও হইয়া নমাজও পড়তে সময় আপনি পয়লা করে দেখা তো বিন্যাসী বা দেখা তো বালাকি পড়লে হইব নি আপনারা কিনা বলতে জানেন হইব না হইব নি না পয়লা করে দেখা তো লীলা আর বাদর দেখা তো আলাম তারা পড়লে হইব নি না এখানে বলে কোরআন শরীফের তরতিব আর সিরিয়াল হইল আলাম তারা এর বাদে লীলা এর বাদে আলাইতাল্লাযী এর বাদে ইন্না আতাইনা এই সিরিয়ালে গেছে বিন্যাসী তো হামদু সূরা পড়লে এর বাদে পড়াইতে আসলে বেসাবে আলাম তারা না পড়াইয়া বিন্যাসীর তরে শুরু করছেন লাস্ট রাত্রে দেবাই তরে ফড়ি ফড়ি তো তোমার কাবু করতে পারে অতখানি সিরিয়াল কিন্তু আলাম তারার তলে অমুক তো আলাম তারার তলে তো অমুকা পড়বার সময় আইছে সারা আলাম তারার তলে 10 সূরা পড়া লাগে বেশদিন নাই রজব শাহবান শেষ হওয়ার পথে এর বাদে আইব শাহবান আর এর বাদর বছর নাম হোক না রমজান তো আলাম তারা তো তোদের সারা পড়া লাগবে ওগুলো দেখা ইচ্ছে না রমজান মাস এই যে আমরা তারাবির নামাজ পড়া লাগে কত রেখা হোক না 20 রেখা তারাবির নামাজ পড়তে হইলে আমরা যারা কোরআন শরীফ মুখস্থ জানি না আলাম তারার তলে দুই আর একবার আলাম তারার তলে পড়িয়া পড়িল 10 রেখা হইল বাদে আবার আলাম তারার তলে শুরু হইল পড়িয়া আরো 10 রেখা 2 রেখা করে নামাজ পড়ি তারাবির নামাজ 2 রেখা করিয়া 4 রেখা করে পড়লে ওই যাইব 4 রেখা করে পড়লে ওই যাইব তবে সওয়াব করব এর কারণে বেচা বলে 2 রেখা করে পড়াই মসজিদ আর আমরাও বাড়ি পড়ি পরে ভাত 4 রেখা তারাবি হবে 2 রেখা করে পড়ি সুরের নামাজ
20 রেখা। তো আমার আগর ভাই একবার কইতে শুনছি, আমি স্টেজে আসলাম যে একটা ওয়াজ দুনিয়া বেগরও যাই না জানি, ইউটিউব মোবাইল চালানি তো বহুত পাইতে জানি আমরা, যার কারণে তো এখন ওয়াজের পিন্ডালো মানুষ কমার মতো এখানে বলে ওয়াজ আর কোথায় কিন্তু আমার মোবাইলও আছে, মোবাইলও আছে বইয়া বেটা ওয়াজ গুণাত আয় না, জোয়ান ভাই ওয়াজ গুণাত আয় না, আর মোবাইলও ওয়াজ লাগাইয়া তৈয়া হে পেশা পায়খানা লেট্রিন হাত গুড়ি আদায় করি না, বললা তুমি তোমার ওয়াজ করো মোবাইল বলে ওটা আলোচনের না নিয়ে বেটা খামো গেছে, খামো গিয়া মোবাইল ওয়াজ লাগাইয়া তৈছে, যে হুজুরের ওয়াজ তার ভালো লাগছে তার ওয়াজ লাগাইয়া মোবাইল তৈছে, দাঁড়াতে বেটা নিশ্চিন্তা কাম করে দিবাই দিয়া আনো নাই বেচার তুমি তোমার ইউটিউবে ওয়াজ করো, আমি আসি তোমার লোকে কাম করো বলো তো চলতে আনো দিন লাগাইয়া দিন না। আরে ভাই আগর জমানার ওয়াজে অ্যাকশন করতো বেশি, আগর জমানার ওয়াজে অ্যাকশন করতো বেশি, এখানে বলে আগর জমানার ওয়াজ মাইকও আছে, আনা মাইকই আছে, সরাসরি হুজুরের আওয়াজটা গিয়া মানুষ পর্যন্ত পৌঁছিত, এর কারণে আসর বেশ আছে। এখন মাইকও ওয়াজ করার কারণে আমি হুজুরেও চাই মাইকে কিলা আওয়াজ দেয় সবাই যে খেয়াল থাকে, আর আপনারা হুন্ডা দেখুন এন্তাদেরও খেয়াল থাকে যে হুজুরের আওয়াজটা মাইকে দিতে বারোইয়া আর সুন্দর হর না বেসুন্দর হর, কিতাব হইতরা ইকান তৈয়া সুন্দর নিনা বেসুন্দর, টান হুজুরে মালামরি দিলা নিনা তুলা কম দিলা সবাই যে খেয়াল বেশ থাকে। এক জমানা থাকলো গান, আর এখন লাগছে ওয়াজের গান, বুঝছেন নি? এক জমানাত গান আছিল, খুব গান আছিল, কিলা গান আছিল বলে বিভিন্ন একজন সিজন আবার বাদে সবাই দিয়ে খারাপ হলো ঘোষণা চলে, সবাই দিয়ে আরে খারাপ ঘোষণা চলে, কিতা হয়েছে বলে কলিকাতার যাত্রা পার্টি আইতরা অমুক ময়দান অমুক বন্ধ হলিয়া জমতায় আর গান শুনতায়, তো তারা এই গান গাইতে লম্বা লম্বা টান দিতে, এখন ওয়া দিতে লাগি গেছে টানোর কম্পিটিশন, গানের কম্পিটিশন আমরা মাটিতে বলছি টানোর কম্পিটিশন লাগি গেছে না, টান আসল নাই, আসল হইয়া থাকছে কইবা দেখ নাই, ওখানে রইল আসল, এখানে কইবা ওখানে রইল আসল, ওখানে আমরা শুনতাম শিকিতাম, ওখানে আমরা শুনতাম শিকিতাম, শিখিয়ে শেষ নেই না, নিজের জীবনে আমল করতাম। তেরাবিহর নামাজ রমজান আইছে, তো তেরাবিহর নামাজ আইছে, রমজান মাস পুরো ফজিলতালা মাস, আমরা সকলে রোজা ধরবো ইনশাআল্লাহ, হবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা এক খুতবা দিলা রমজান মাসের আগে, শাবানের 29 তারিখ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান, ফাকালা قد أضلكم شهر عظيم شهر مبارك جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের নবী রমজানের শেষ শাবানের শেষ দিকে খুতবা দিলা, যে খুতবা আল্লাহর রাসূলে কইলা যে তোমাদের সামনে আইয়া হাজির হইছে এক মাস বড় ফজিলতালা বড় বরকতালা মাস, যে মাসের রোজারে আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করিয়া দিছেন, আর রাত তাহাজ্জুদ রাত তারাবিহর নামাজ পড়া ইকদের হইল তাতাওয়ু, তার মানে হইল সুন্নাত। তারাবিহর নামাজ রাত্রে পড়া হইত, রাত্রে তারাবিহর নামাজ পড়া হইত। তারাবিহর নামাজ কত রেখাত আমরা হলে জানি 20 রেখাত। এই তারাবিহর নামাজ বেটাইনতে পড়িতাম জামাতে, আর বেটিনতে পড়িতা আনা জমাতে দারদারি, বেটিনতে পড়িতা দারদারি আর বেটাইনতে পড়িতা আনা জমাতে, বেটিনতে পড়িতা দারদারি আর বেটাইনতে পড়িতা দারদারি আনা জমাতে, আর বেটাইনতে পড়িতা ভালো মসজিদ ও হাজির হইয়া ইমাম সাহেবের লগে জমাতের সহিত, ইমাম সাহেবের সহিত। কিন্তু দেখা যায় আমরা কম্পিটিশন শুরু করে দেই, মেসাবরে গিয়া এগুলো খানাখানে করে বই ইমাম সাহেব সমস্ত মেসাবে মাত্র 20 মিনিটে হারিয়ে দেয়, পুরো এই দুদিন বাড়াইতে আপনি কিতা নামাজ পড়াই তা বুঝছি না, যেমনি আরম্ভ করলার শেষ হয় না। ওলা মাছ আছে না খানে খানে মেসাবে এটা বুনিয়া আনলে আমার গাঁর মসজিদ এই গেছে, আমার গাঁর মসজিদে নামাজ পড়ার বাদ পড়া কম বিভিন্ন জায়গায় যাই গিয়ে রমজান উপলক্ষে তারাবিহর নামাজ বিভিন্ন মসজিদে গিয়ে পড়ি দিদি আলোচনা কিছু করি, যার কারণে গাঁর মসজিদে নামাজ পড়া পড়ে কম। রমজান মাসের পয়লা বাইদি পড়লাম তারাবিহর নামাজ মেসাবার গেছে নর্মেল পাখিরে পড়িলাম, বাদে গিয়ে আরেকদিন রমজানও আসিলাম শেষ দশ দিন একদিন গিয়ে আসিলাম তারাবিহর নামাজ পড়ার মসজিদে, এদিন গিয়া দেখি মেসাবে ইলা উড়াউড়ি শুরু করছেন, পুলিয়া সুরার মধ্যে 3 বার বেড়া লাগলাম। আমি নামাজ শেষ হওয়ার বাদে গৌরারে কইলাম যে মেসাবে আপনার এই পরিমাণ ক্ষুধা
মেসাবরে আপনারা উড়াউড়ি করে পড়বার লাগিয়ে টনটনি পড়বার লাগিয়ে ইলা কুদাম কিছুই না আপনারা যে কুদাম খাইয়া মেসাবের রেস দিয়া এখন কুষ্টা খাইয়া খালি উঠিয়া পড়তা লাভ হয়েছিল কুষ্টা খাইয়া উঠিয়া পড়া নাই দৌড় দিলে একদম রেসে যদি এটাই করে কুষ্টা খাইয়া উঠিয়া পড়লে ভাই রেস পাড়ো জলদি যাবো হইব নি ঠিক না নামাজ পড়ার লাগিয়ে মেসাবরে দিলায় খালি রেস পারতো করিয়া মেসাবে যদি একটা শব্দ জায়গা একটা অক্ষরের জায়গা আর একটা অক্ষর যদি তিলাওয়াত করিয়া নামাজ পড়াইয়া দেয় আর অর্থ বিগড়ি যায় দুই হাত করিয়া সোয়াবে অর্থরা বিগড় বলি বরং সব গুণা বিগড় অর্থ বিগড়ি গেলে নামাজও উঠে না এর কারণে ভাই তেরাবির নামাজও ইমাম সাহেব বলে খুঁজাই না জানি বরং সে ইমাম সাহেব বলে কই জানি ধীরে স্থিরে নামাজ পড়া তো আমি বাড়ির মসজিদ পর্যন্ত আইতে যান 10 মিনিট লাগে মেসাবে টনটনি নামাজ পড়াইলে যাইতে সময় 5 মিনিটে যাইতে পারবো না আটি আইকে 10 মিনিট লাগে যান বাড়ির চলে মসজিদ আইতে সময় মেসাবে টনটনি নামাজ পড়াইলে যাইবে রেস বাড়িব তার ফাঁক আর যাইতে সময় 5 মিনিটে যাইবে আমি ওর করি না ওর তো 10 মিনিট লাগবে না আইতে 10 মিনিট যাইতে 10 মিনিট পেশাব আর উজু করতে ইনো যদি যায় আরো 10 মিনিটে 30 মিনিট তো তার বুঝানা মসজিদ আইয়া তেরাবির নামাজ পাঠ্য করি পড়লেও না এই 30 মিনিট লাগবো লম্বা করি পড়লেও না ওই 30 মিনিট লাগবো না এখন হোক না হবো নাকি না 30 মিনিট লাগবো তাহলে ইমাম সাহেবরে খুদাইয়া যে নামাজ খান নষ্ট করবার লাভ বানাই না উড়াউড়ি করে পড়া দিই ভাইয়া এই উড়াউড়িয়ে লাভ কিতে হইল বলে ই তুলা দিলে মেসাবে নামাজ পড়াইলে আগুনি নামাজ খামায়া হইল নে আর তুলা উড়াউড়ি করে পড়ার কারণে আগুনি নামাজ গেল খামায়া আমার ই আধা ঘন্টাতে লস হইল তাহলে আমরা ইমাম সাহেবরে নাম খুদাইয়া নামাজ বানাইতে যারা নতুন সৈদ্যা রীতিমতো করা যায় বয়স্ক মানুষ যারা আছেন তারাও মেসাবর লোক এমন প্রতিটা পাবেন ওলা মাঠে ভাড়া যায় চেষ্টা করবো হোক ইনশাআল্লাহ আপনারা নিলে এটা কোনো ব্যাপার আছে কিনা এটা কিন্তু আমি করতে পারতাম না কোনো বিষয়ে আপনারা কারোর লোকে আমার বউ হইছে না যেহেতু আইসি আপনার এর কারণে মাতিয়ারি নাই দেখছি দেখলেন ওখানে আর বাক্কার মসজিদের তল দেখেন ফ্লোর আছে এখন কিছু নামাজ তেরাবির নামাজ আছে দুই বলে একটা আসলো তুলা তেরাবি আর একটা আসলো খতম তেরাবি খতম তেরাবি বুঝেননি হাবিজ সাহেব খতম সারা পরিবার যদি খতম করে রমজানের ভিতরে ওগুলো বই খতম তেরাবি এখন দেখা যায় খতম তেরাবিও নাই সুরা তেরাবিও নাই একেবারে হচ্ছে তেরাবি বুঝছেন নি আর আরেক সুবে তেরাবি আরম্ভ করলাম এসবে আল্লাহু আকবার বলেন আলহামদুলিল্লাহ কোন শেষ আর কোনটা শুনতে যায় না কোনটা শুনতে আল্লাহু আকবার যেমনে শুরু হইছে খালি উম্মায়ের মধ্যে খালি পড়তা করে ওই আটু টনটনি লাগে গিয়ে না দিবা ফাঁকা দিয়া ওই বাদে নাম তো লাগবে এখন পড়তার তেরাবি এই অবস্থা হইছে তো বিভিন্ন জায়গা আমরা ইমাম সাহেব বলে মেসাবক বলে খুদাইয়া মেসাবে করতে কিতা এখন অর্থ দিয়ে হলে যখন কইছিলা তাই না করবা কিতা তাই তো একরকম আমার ইগুলোর কথা মানিয়া চলাও লাগে কারণ কথা যদি মানেন না যে বাদে কইব তেরাবি হয়ে যাইতাম মেসাবের জানো তো ডর আছে না আস্তা রমজান নামাজ পড়াইতে বাদে দুদিন ঈদের দিন বাড়িতে একটু সময় যদি হরতার লোকে খাবার দিয়ে দিতে পারেন না ইমাম সাহেব ইমামতি করিয়া গাঁও ইমামতি করলা আল্লাহ করছেন ঠিক আছে হরুতারে যদি ঈদের দিন খাবার করা দিতে পারেন না তাই তুমি টাকায় করার সমান নাই নিজের হরুতারে যদি নিজে খাবার করা দিতে পারেন না মা বাপ থাকলে তার নিজে তুলা করতে হাজিয়া করবা যদি দিতে পারেন না তাই ছেলে বাসায় আর টানে পানি না পাবো চিন্তা ভালো লাগলো এর কারণে জানার পরেও বেচা বললেও আমরা দেখতে মানিলাই কিন্তু মানায় আমরা রুলস হয় প্রথম তেরাবি আপনারা মসজিদে হয় কিনা জানি না বিভিন্ন মসজিদ হয় যেমনি আলিফ লাম মিম বলবা আর শেষ করতে সময় আযাবুল আযীম বলবা মাঝখানে কিচ্ছু শুনতে না শব্দ করেন আল্লাহ যে মসজিদ দিন পাক্কা সাইডে মধ্যে পাক্কা দিন হয় যার কোনটাও বুঝে যায় আমরা এটা করতে দিতাম নাই আমরা যারা পূজা যায় সন্ধ্যা যায় গুণা যায় এবং রুকু সিজদা রীতিমতো আদায় করা যায় এইভাবে নামাজ আদায় করবো হোক ইনশাআল্লাহ রমজান মাস সামনে আইতে রমজান মাসের বড় ফজিলত নবী যে কইতরা আসসামু লি ওয়া আনা আজলি বিহি আরেক করে এই riwayatে পড়া যায় আসসামু লি ওয়া আনা উজদা বিহি হযরত সাহল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলা কুল্লু আমাল ইবনে আদম ইউদাহু লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা আল্লাহ রাসূল কইতরা আওলাদে আদমে যত কিছু আমল করিয়া থাকে যে কোনো আমল করে এটা যদি এক নেকি হইবার লাভ হইয়া থাকে আল্লাহ তাআলা তার 10 গুণ থেকে আরম্ভ করিয়া 700 গুণ পর্যন্ত নেকি এবং সব বর্ধিত করিয়া দেন সুবহানাল্লাহ
এবার লাখ আমল করলে 10 থেকে আরম্ভ করিয়া 700 গুণ পর্যন্ত বর্ধিত করিয়া দেয়। ইল্লা সাওম, আমার রাসূলুল্লাহ বলেন একমাত্র রোজা বাদে, তার মানে রোজা ছাত্র বিধান হলো না, আরো না রোজা কিতাব। আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। নবীজি বলেন আল্লাহ কই রোজা এটা হইলো ডাইরেক্ট আমার লাগিয়া, আমার বান্দায় উপাস থাকে কষ্ট করে আমার কারণে আল্লাহ রোজা ধরুন, আল্লাহ খাইন না, আল্লাহ রোজা ধরুন তো রোজা দিন ধরেন এর খাইও না পানও করেন না, আল্লাহর তো খাবারও নাই, পান করাও নাই, টিফানিও নাই, ঘুমানিও নাই, আসেনি আল্লাহ রিটা না, কুত্তা নাই। এর কারণে আল্লাহ পাক পরবর্তীকালে আলমের নবী সাইয়্যিদুনা হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা যখন কুহে তুরের মধ্যে দিলা, আল্লাহ পাক পরবর্তীকালে আলমের তাওরাত নামে কিতাব খান মুসা আলাইহিস সালাম রে দিবার লাগিয়া হযরত মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কইলা মুসা তুমি রোজা ধরো 1 মাস। হযরত মুসা আলাইহিস সালাম একটানা 1 মাস রোজা ধরলা। যেদিন 1 মাস হয়ে গেল মুসা আলাইহিস সালাম ইফতার করিলাইলা। আল্লাহ কইলা ও মুসা তোমারে তো ইফতার করবার কথা কইছি না। মুসা কইল ও আল্লাহ আমারে তো আর রোজা ধরবার কথা কইছেন না, যেহেতু 30 দিন 1 মাস রোজা ধরবার কথা কইছেন আপনি, আমি তো 1 মাস রোজা করা পুরাই নেইছে, যার কারণে আমি দেখলাম রোজা যখন আমার যখন কইছিলা যতদিন কইছিলা ততদিন আমি যখন রোজা ধরি নেইছি, এখন তো আর রোজা থাকার কথা নাই, ইফতার করি লাইছি। আল্লাহ কইল মুসা আমার তো ইচ্ছা ছিল আমি আল্লাহ খাইও না পানও করি না, তোমার উপরে আমি একটা কিতাব দিতাম, বড় কিতাব, বড় সম্মানী একটা কিতাব তোমারে আমি দিতাম, এমন অবস্থায় তোমারে দিতাম যে তুমি মুসার মধ্যে আমার কি মুসিবত আছে, আমি আল্লাহ তাআলা খাইও না পানও করি না, তুমি মুসা ওলা অবস্থায় থাকতাই যে খাওয়া পান করা কোনো কিছুর অবস্থায় নাই, তুমি উফা অবস্থায় থাকতাই মুসা, আর এই হালতে আমি তোমারে কিতাব দিতাম, মুসা তোমার ইফতার করতাই কি নাই কথা কইবার আগে তুমি ইফতার করিয়া বেড়া লাগাই দিলাই, এখন তো তুমি খানেওয়ালা হয়ে গেলা আর আমি আল্লাহ হইলাম না হারা। ও মুসা এক কাম করো, আপনি আরো 10 দিন রোজা ধরুন আর রোজার অবস্থায় আমি আপনারে কিতাব দেব। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের 1 মাস রোজা ধরিয়া কইল না, দেখা যায় আবার আল্লাহ হুকুম দিলা হযরত মুসা আলাইহিস সালামে আরো 10 দিন রোজা ধরলা। যেদিন 40 দিন করিল আল্লাহ পাক পরবর্তীকারে আলমের হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের রোজা অবস্থায় তাওরাত কিতাব নাযিল করলা। সুবহানাল্লাহ। আল্লাহ না হারা না খাবারে আল্লাহ বড় বালা পায়। এর কারণে রোজা ধরে বন্ধায় একবারে তো দিনে রাইতে আনা খাইয়া একটা না পারতো না, আল্লাহ বলছেন আর বলছেন অন্তত রোজ দিন দেখান কইব সুবহে সাদিক তাকিয়া গরুবে শামস সূর্যাস্ত পর্যন্ত, এই সময়টা রোজার অবস্থায় আনা খাইয়া থাকো, এটা আল্লাহর বড় বালা লাগে। এর কারণে হাদিসের মধ্যে আইছে ওয়ালা হাদুহু ফাবিস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের বাদে সকালপুর দিকে ঘুমটা থাকে না, যখন মগর জোহরের নামাজের বাদ তাকিয়া পেটে একবারে খালি হয়ে যায়, কোনো কিছু থাকে না। এই সময় পেটের ভিতর যখন পেট একবারে খালি হয়ে যায়, আপনি পেটের ভিতর থেকে মুখের মধ্যে গন্ধ হয়, রোজাদারের মুখের দ্বারা রোজাদার হইল একজনের মুখের দ্বারা মুখ দিয়ে আর একজনে মাতিলে শ্বাস যেটা ফেলায় গন্ধ লাগে। আল্লাহ রাসূলে বলছিলেন ওই শ্বাস ফেলাইতে সময় যে গন্ধ বাহির হয়ে মুখ থাকিয়া আল্লাহ রাসূলে বলছিলেন রোজাদারের এই গন্ধটা আল্লাহ পাক পরবর্তীকারে আলমের কাছে দুনিয়ার জমিনের সবচেয়ে সুগন্ধি বস্তু যেটা এটা হলো মৃগ নামে হরিণর নামের মধ্যে একটা বস্তু থাকে অগুত্তরে সুগন্ধি যেটা বাহির হয়, তার নাম হলো মিস্ক। আবার রাসূলুল্লাহ বলছিলেন মিস্কের সুগন্ধি মানুষের যে ভালো লাগে, আল্লাহর কাছে রোজাদারের মুখের দুর্গন্ধটা এর চেয়ে আরো বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। এর চেয়ে আরো ভালো করগে বুঝলা দিতরা স্বয়ং রাসূলুল্লাহ, ওই রাসূলুল্লাহ বলছিলেন আল্লাহ ফরমান ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। অন্য কোন নেক আমল আমার বান্দা করার বাদে এগুলি যেটা আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে 10 গুণ বর্ধিত করার তনে আরম্ভ করিয়া যত বেশি ইখলাসে নিয়তের সহিত হইব, যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতির তরিকা হইব, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তত বেশি নেকি বাড়াইয়া দিবা, সওয়াবে বর্ধিত করে দিবা, 10 গুণ তনে আরম্ভ করিয়া 700 গুণ পর্যন্ত বর্ধিত করিয়া দিবা। সুবহানাল্লাহ। ইল্লা সাওম, কিন্তু রোজা আল্লাহ বলছেন ইন্নাহু লি ওয়া আনা আজজি
ডাইরেক্ট আমার বন্দায় আমার ডাহান উপস থাকে সেই হিসাবে রোজা হইল আমার লাগি বন্দার কষ্ট। অতএব রোজার বদলাটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দ্বারা বন্দারে দেই। সুবহানাল্লাহ। আবার হাদিসের ইবারত আরেক করে পড়া যায়, মুহাদ্দিসিনে কেরামে ব্যাখ্যা দেইরা আরেক করে পড়বাই, সেই বলে পড়লে অর্থটা আরো সুন্দর হইব। কিতা বলে ভাই ইন্নাহু লি ওয়া আনা উজযা বিহি। আমার বান্দায় আমার বাইত করিয়া উপাস হইয়া যখন কষ্ট করবো আমার বান্দায়, অতএব আমি আল্লাহ ডাইরেক্ট কইলাম আমার বান্দার রোজার দাম। সুবহানাল্লাহ। ডাইরেক্ট আল্লাহ ভাই রোজার মাধ্যমে কারে মিলবো? ডাইরেক্ট আল্লাহরে। হদিসের মধ্যে আছে জান্নাতি এখন যখন জান্নাতে যাইবা, জাহান্নামে জাহান্নামে যাইবা, এক সময় চির ফয়সালা হয়ে যাইব, চিরতরে ফয়সালা হয়ে যাইব। জাহান্নামের খেবার জন্য তো যাবা নাই, আর জান্নাতের খেও তো বাহির হওয়া নাই। খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক পরবর্তীকালে আদমে জানে জান্নাত দাখিল করে দিবা। একবার দাখিল হয়ে গেলে একান্তরে আর কারণই নাই। আর ইমানদার গুনাহগার যারা জাহান্নামে যাইব, তারা জাহান্নামে যাওয়ার বাদে আযাব মুক্ত ভুগিয়া কষ্ট ভোগ করার বাদে এক সময় আল্লাহ তাআলা মাফ করে তারে জান্নাত দিবা। যে সময় জান্নাত দেবা ইমানদার দুঃখী মানুষ যারা তারা জান্নাত দেবা শেষ হয়ে যাইব। যত কুফার আর মুশরিকিন হল রইবা জাহান্নাম। এক সময় আল্লাহ পাক পরবর্তীকালে আলমে পুরো ফেরেশতাদের হুকুম দিবা, কইবা ফেরেশতা বল আমার যে একটা মখলুক আছে মউত, সেই মউতরে তোমরা লইয়া যাও। মউত মানুষ মরে, জীবজন্তু মরে, গাছপালা লতা বৃক্ষ সব মরে। এই মরাটাও আল্লাহর এক মখলুক। আল্লাহ তাআলার হুকুম দিবা, তো মউত নামে আল্লাহর যে মখলুক আছে, এই মখলুক রে আল্লাহ তাআলার হুকমে এই মখলুকটা একটা দুম্বা বলবি। দুম্বা বুঝেননি? আমরা দেশে নাই ছাগলের লাগান এক জানোয়ার যেগুলি কুরবানি করেন, কুরবানি করা হয় আরবও আছে। দুম্বার সুরত ধরাইয়া দিবা, আল্লাহর হুকমে দুম্বার সুরত ধরব মউতে। এই মউত যখন দুম্বার সুরত ধরব, ফেরেশতা বলে এই দুম্বারে লইয়া এমন এক জায়গাত কি হাজির হইবা যে জায়গাটা জান্নাতের সব মানুষেও দেখতে পায় এবং জাহান্নামের সব মানুষেও দেখতে পায়। ওলাই জায়গাত লইয়া হাজির হইয়া ফেরেশতা বলে জান্নাতি হল রাখিবা হইব, জান্নাতি হল ও জান্নাতি হল দেখো এখন আমরা তোমার সামনে একটা দুম্বা লইয়া হাজির হইছি, দেখাইনি বলে হ্যাঁ দুধকি হল রাখিবা তাকিয়া দুধকিও করে কইবা দুধকিও হল দেখো তোমরা সামনে একটা দুম্বা লইয়া হাজির হইছি, দেখাইনি বলে হ্যাঁ বলে এই দুম্বাটা হইলে মউত নামে আল্লাহর যে মখলুক আছিল সেই মখলুক আল্লাহর হুকুম হইছে। এই দুম্বাটারে আমরা দব করি লইতাম। এগুলো দব করার মানে কি তা বলে দেন যেন গেছো কি আর কোনোদিন মরতাই নাই। জাহান্নামী হল জাহান্নাম হইছে, তোমরা আর কোনোদিন মরণ নাই। জাহান্নামী হলে জাহান্নামের সময় ঘুরবা, অতদিন পর্যন্ত একটা আশা আছে জাহান্নামের আগুনের মধ্যে করিয়ার এক ভাই আগুনের জলের, আরেক ভাই সাপে কামড়ার, আরেক ভাই বিচ্ছুয়ে কামড়ার, অনেক কিছু করতে আছে, মারাত্মক ধরনের কষ্ট হইতেছে। ততদিন পর্যন্ত আশা আছিল দুনিয়ার জমিনও ছিলাম, একবার মরিয়া দুনিয়ার জমিন তো রেহাই হয়েছি। এই জাহান্নাম হয়েছে, এই জাহান্নাম তো একদিন মরিয়া শেষ হইব, রেহাই হইব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা মতে এই সময় যখন ঘোষণা দিবা ফেরেশতা বলে যে দুম্বা যেগুলো লইয়া আইছে কইল মউত, এই দুম্বারে দেব করি নেওয়ার মানে হইল খেয়াল আর কোনোদিন মরণ নাই। তার মানে তোমরা জাহান্নাম তোরে রেহাই পাবা আর নাই মরাও নাই, আর জাহান্নাম তোরে রেহাই পাবা নাই। নাউযু বিল্লাহ। এই তো মারাত্মক আযাবের অবস্থায় জাহান্নামের আযাব আরো বাড়ি যাইব। যে সময় মানুষের বিপদে পড়ে আর এই বিপদ থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনা নাই বলে তখন মানুষটা আরো বিপদী হয়, আরো মাথার মধ্যে হামায়। বহুত মানুষে চিন্তা করতে করতে দেখুন জানি ব্রেন আউট হয়ে যায়, পাগল হয়ে যায়। ও আজকে আইতে সময় আমার এই হয়েছে না, সকালে মালাঘাট আইতে সময় এই হয়েছে। আমারও ক্লাসমেট একজন এক লোকে পড়েছি, এক তোমার ক্লাস 5 ও 6 তো 7 গিয়ে পড়া বাদ দিয়ে স্কুলে গেছেন কি মাদ্রাসা বাদ দিয়া। ও আইস্তরে 6 মাস আগে আমার বাড়ি বারবার যাইতা, ফাঁকানি যাইতা, পরিশান মুখা পুজো যাইতো, দেড় দুই পাঁচটা কি একবারে ভাবলো। কিন্তু পরিশানি করতে করতে মনে অস্থিরতা আইসে, আর অস্থিরতা নিয়ে চিন্তা করতে ব্রেন আউট হয়ে গেছে। এর কারণে শরীয়তে না করে মারাত্মক চিন্তাও করিও না। আল্লাহ যখন দিবা টিকান দিবা উঠাই, আল্লাহ তাআলা যখন দিবার এখান আল্লাহ দিবা এখান নিজে হরানি দিত না।
তো জাহান্নামী হলার চিন্তিত হইবা, তারা তারা আযাব আর কষ্টটা আরো মারাত্মক হইবা। আর জান্নাতি হলে যখন শুনবা আর বড় হইতো নাই, তখন জান্নাতি হল বড় খুশি হইবা, খুশি হইবা। বাবা নাহনু বিমাইয়িতিন ইল্লা মাউতাতানাল উলা ওয়া মা নাহনু বিমুআযযাবিন। আল্লাহ পাক পরবর্তীকারে আদমে বিদ্রা জান্নাতি হল বড় খুশি হইবা, খুশি হইয়া তারা হইবা ওয়া মা নাহনু বিমাইয়িতিন। আমরা দুনিয়ার জমিনে ছিলাম, একবার মরিয়া দুনিয়া ছাড়িয়া গেছি, এইভাবে আর ফিরিয়া জান্নাত তো উপাতই নাই। তারা তো আরামে আছে, আর মরণ হইতো নাই, তার মানে তাদের আরামের মধ্যে আরো আরাম বাড়তে থাকলো। সুবহানাল্লাহ। এই জান্নাতি হল জান্নাত দেওয়ার পরে আল্লাহ পাক পরবর্তীকারে আলামের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হইল, এক সময় আল্লাহর পক্ষ থেকে জান্নাতি হলকে আল্লাহ ডাক দিবা, ডাক দিয়া কইবা, ও জান্নাতি হল, তোমরা আমি যে সমস্ত নিয়ামত তোমার ওয়াদা দিলাম সব কিছু পাইছো নি? জান্নাতি হলে উত্তর দিবা, কইবা হ্যাঁ আল্লাহ সব কিছু পাই গাইছি। আল্লাহ কইবা না, এখন পর্যন্ত কিছু বাকি রয়েছে বলে আল্লাহ আমরা তো আর জানি না, আপনার পক্ষ থেকে যা কিছুর ওয়াদা দিলাম সব কিছু দেখিয়ে পাই গাইছি। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইবা, তাহলে তোমাদের নজর উঠাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জান্নাতি হল এবং তার মাঝখানের যে পর্দা হল আছে, এই পর্দা হল সরাইয়া আল্লাহর জাত জান্নাতি হলের সামনে জাহির হইবা। জান্নাতি হলে দেখলে আল্লাহ তাআলারে দেখবা, এমন ভাবে ভালো লাগবে, এমন ভাবে ভালো লাগবে, জান্নাতের যত নিয়ামত হল পাইছে, জান্নাতের যত দৌলত হল পাইছে, জান্নাতের যত বিবি হল পাইছে, সব কিছু রে বলিয়া আল্লাহরে দেখার বাদে এর চেয়ে বেশি ভালো লাগবে, এর চেয়ে বেশি মজা পাওয়া যাইব। আর এই জান্নাতি হল আল্লাহ মুখাপেক্ষা হইয়া চাই হইব। সুবহানাল্লাহ। একটা না আল্লাহর জাত এবং জান্নাতি হলের মাঝখানে পর্দা সরাই থাকবো। আর আল্লাহ পাক পরবর্তীকারে আদমকে জান্নাতি হলে একটা না 500 বছর দেখবা, 500 বছর দেখবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা আমার বন্দায় রোজা ধরে আমার লাগিয়া, আর ডাইরেক্ট আমি আল্লাহ হইলাম তার জাযা এবং বদলা। আমার এই ঘটনা করে বাবা গেছেনি যে কিয়ামতের দিন বিচারের বাদে এক সময়ে জান্নাতি জান্নাত, জাহান্নামী জাহান্নাম, ফাইনাল যখন কই যাইব, পুরা যখন বিচারের শেষ কই যাইব ফাইনাল কইয়া, তখন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জান্নাতি হলে আল্লাহর দিদার দিবা এই রোজা ধরার কারণে। সুবহানাল্লাহ। আমরা কোন মুসলমানে বেটাই তার বেটির খেও এই রোজারে, রমজান মাসের রোজারে কোনদিন ছাড়তাম না। হোক ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলবে এতে জুড়ে হোক ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বুঝতে হলার বুজুর্গ হল রোজা এত ফজিলত আল্লাহ বস্তু, কিন্তু এর বাদেও আমরা বহুত মানুষের রোজা ধরে না, রোজা ধরে না।
আর বহুত মানুষের দরিয়া এর বাদেও বাংলি। এটা বড় মারাত্মক পাপ, এত ফজিলত আর সবর বস্তু রোজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত তাই কইরা মাত্র একটা রোজা কোনো মানুষের যদি রমজান মাসের ছাড়ে আর সারা জিন্দেগি যদি নফল রোজা ধরে, তে রমজানের এক রোজা ধরলে যে পরিমাণ সওয়াব আর ফজিলত পাওয়া যায়, আস্তা জিন্দেগি রোজা ধরিয়া কি পরিমাণ সওয়াব আর ফজিলত পাইতো নাই। কত ফজিলত আনা হইল রমজানের রোজা। আমরা সকলে রোজা ধরবো করিয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমরা সকলে তৌফিক দেবো আল্লাহুম্মা আমিন। রমজান মাসে মাস আইতে হিসাবে মাতিলে ইয়া রাসূলুল্লাহ, যে রমজান মাস লেখানি কান বড় ফজিলত আলা অন্য মাসের তুলনায় প্রত্যেকটা খাবো 70 গুণ করিয়া নেকি এবং সওয়াব বর্ধিত করিয়া দেন আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মান তাকাররাবা ফীহি বিহাসরাতিন মিনাল খায়র কানা কামান আতা ফরিদাতান ফীমা সাওয়া। আল্লাহর রাসূল কইরা রমজান মাস কেউ যদি কোনো এক নফল কাম যদি করে, রমজান ছাড়া আনা রমজানে কোনো ফরজ আমল করলে ততক্ষণ নেকি মিলে, রমজান মাস নফল করলে ততক্ষণ নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আনা রমজানের ফরজ কতক্ষণ মিলে বলে রমজান মাস তাকিয়া আনা রমজান কোনো ফরজ ইবাদত করলে যতক্ষণ সওয়াব মিলে, রমজান মাস 1% পর্দা আদায় করলে 70 গুণ বর্ধিত সওয়াব মিলে। সুবহানাল্লাহ। আমরা বহুত মানুষ আসি অনেক সময়ে ফরজ ছাড়ি দেই নফল কাম করে, ফরজ ছাড়ি দেই নফল কাম করে, দিনা ফরজ ছাড়িয়া নফল করলে কামাইতো নাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ওয়া মা ইয়াতাকাররাবু ইলাইয়া 'abদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাকতু আলাইহি। হযরত আবু হুরায়রা বর্ণনা করতে আল্লাহর রাসূল ফরমায়, আল্লাহ তাআলা ঘোষণা দেন, আমার কোন ওলির লগে যে মানুষ আমার মুকররব বান্দা হয়ে গেছে, দিনদারি আমল করিয়া যে মানুষ আল্লাহর মায়ার বান্দা বনে গেছে, আল্লাহর রাসূল আল্লাহ ফরমায়, এই যে কোন মানুষের লগে কেউ যদি লাগালাগি করে, কেউ যদি এই যে কোন মানুষের গালিগালাজ করে, কেউ যদি এই যে কোন মানুষের আল্লাহ বদনাম করিয়া থাকে, আল্লাহর কাছে ঘোষণা দেন, কই আমার ইমানদার লগে তুই লাগালাগি করিস না, আমার ওলির লগে তুই লাগালাগি করিস না, তুই সরাসরি আমি আল্লাহর লগে যুদ্ধ লাগিয়ে যা। পারবো নি কেউ আল্লাহর লগে যুদ্ধ করতে? পারবো নি? নিশ্চয় না। তার মানে আল্লাহর গজব পড়ে যাইব। আল্লাহর ওলি হওয়ার লগে লাগালাগি করলে আল্লাহর গজব পড়ে যাবে। উঠে উঠে করবো কিনা লাগে, ওই দেখো ওই না জানি তারা তো অত লম্বা নাই, অত এই মসজিদ করতি তো আপনারা ওই না আগে তো খালি আছে একটা বইয়া হতে পারে। দেখো খেয়াল করে দুনিয়া যদি মন হবায় থাকে বেকিয়াল যদি বাদ থাকে আপনার সারা রাইত বন্ধ ভালো লাগতো না। খেয়াল করে দুনিয়া হতে পারে, দেখো ভালো লাগে, আস্তে আস্তে দুনিয়া লাগিয়ে যাবে। আর বইতেও দুদিন মন দুদিন চাইরে মাসি ট্রেন হইয়া দুদিন বই ত্যাগ করা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাদে আমার রাসূলুল্লাহ আল্লাহ ফরমান, ওয়া ইয়াতাকাররাবু ইলাইয়া 'abদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাকতু আলাইহি। আমি আমার বান্দা বান্দাকে যেটা বল করিয়া দিছি, ইটা ছাড়িয়া আমার কোনো বান্দা আমার মুকররব বলতে পারতো না। ফরজ ছাড়িয়া আল্লাহ হওয়া দায়িত্ব নয়, ফরজ ছাড়িয়া ওয়াজিব ছাড়িয়া সুন্নতে মুআক্কাদা ছাড়িয়া আল্লাহ হওয়া দায়িত্ব নয়। গতিকে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ভালো দায়িত্ব, আর এ ছাড়া তাসবিহ তাহলিল তিলাওয়াত দুরূদ ইস্তিগফার এই সমস্ত করা হইত। আল্লাহ তাআলা আমরা হওয়াটা তৌফিক দেব। আল্লাহুম্মা আমিন। আমরা তো ওরা পড়ি যে বুনিয়াদি ইসলাম পাস করব, পয়লা কলিমা তার মানে ঈমান আনা, दूसरा नमाज, तीसरा रोजा, चौथा हज, पांचवा दुकान পড়িছিলেন এগুলো সিরিয়াল হয়তো উল্টাপাল্টা হইতে পারে, পড়াই কিন্তু তোমরা বেচা কর মূল এই ভাষটা ঠিক আছে না, এই ভাষটা ঠিক আছে না, এর মাঝে একটা হইলো রোজা। দেখুন কোনো বাকি নেই, 4 নম্বর বর্তমানে 1 পয়েন্ট বাজারে সময় দিয়ে কোন টাকা বার হইছে না। রোজা বছর কমাস 1 মাস মাত্র, বাকি 11 মাস ফ্রি। তখন আমরা ফ্রি আছি না, যেটা মনে হয় খাও, যখন মনে হয় খাও, যেটা মনে হয় খাও। হালাল বস্তু হইলে কোনো বাধা নাই, হারাম বস্তু খাইও না। রমজানের রোজা, রমজানের সাইল খাম বলে কইলে শেষ করলে রোজার মাস সাইল খাম পেশ করবার কথা আল্লাহ রাসূলের কইতে হাদিস হইছে। 2 খাম কইছেন তোমাদের না করিয়া উপায় নাই, আর 2টা কইছেন তারদাউনা বিহিমা রাব্বাকুম
দুই কাম করবাই যে দুইটার মাধ্যমে তোমার রব দেন আল্লাহ তাদের রাজি আর খুশ করবাই। যে দুই কাম না করি উপায় নাই কিতা বলে দুজক তলে খানা চাওয়া এক কাম আর জান্নাত খান পূজা হইল আরেক কাম। এর কারণে আমরা বললাম আমি বেসা বলে গাইলা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। পড়ি জানি না ভাই, পড়ি জানি কিতা আছে ইয়া আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত খান বুঝিয়ার আর আপনার কাছে জাহান্নাম তো নেফানো যায়ার। মফরদের সেখানে যদি পড়ো নিজের লাগে খালি যদি পড়ো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। হুকুম লগে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। লাফাজ ও করতে না, সারা রাত আপনি করতে পারতেন না সব সময়, ও সারা দিন জপতে থাকবেন জানি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। তার মতলব হইল আল্লাহ আপনার কাছে আমরা জাহান্নাম তো নেভানা চাইয়া আর আপনার কাছে আমরা জান্নাত খুঁজিয়া। এই দুই দোয়া, এটা দোয়া আল্লাহ রাসূল কইতে দুইটা কাম রমজানে বেশ বেশ করে করিও, ওখানে করিয়া যদি কবুল করাই দিতে পারো আল্লাহর কাছে, কিন্তু জাহান্নাম তো দেখাই ভাই না, রমজান মাস মাফি পাইবার না। আর দুইটা আল্লাহ রাজি করার লাগে কিতা কিতা বলে দিয়ে দুইটা আল্লাহর রাজি করার লাগে। এর মধ্যে একটা হইল ইস্তেগফার। রমজান মাসে বেশি বেশি করিয়া আল্লাহর কাছে কান্দাকাটি করিও, রমজান মাসে বেশি বেশি করিয়া আল্লাহর কাছে কান্দাকাটি করিও। হযরতের মধ্যে আইছে আল্লাহর রাসূলে কইলা যে মানুষ রমজান মাস পাইল আর রমজান মাস পাইয়া আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করিয়া আল্লাহর কাছে ইস্তেগফার করিয়া আল্লাহর কাছে মাফি চাইয়া নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, এই মানুষটা ধ্বংস হইয়া হযরত জিবরাইল লানত দিলা, বদুয়া দিলা আর আল্লাহর রাসূলে আমিন কইলা। তার মানে এত বড় মাস পাইয়াও যদি গুনাহ মাফ করানি যায় না, তে আর এই না ধ্বংস হওয়া জিবরাইলে বদুয়া দিতরা আর নবীজিও আমিন কইতরা, ধ্বংস হই যাইবো আমরা। এর কারণে রমজান মাসও ইবাদত বন্দেগী করিয়া তাসবিহ তাহলিল করিয়া বেশ বেশ করি আমরা আল্লাহর কাছে খান্দার চেষ্টা করব, হবে ইনশাআল্লাহ। কটা হইছে তিনটা, সাইড ভাগ করবার কথা বুঝি না নি, দুজক তনে ফানা যাওয়া, বেহেশত পূজা আর আল্লাহর কাছে গুনাহ তনে মাহফিল যাওয়া। আর আরেকটা কিতাব হইছে বলে আল্লাহ পাক পরবর্তীকালে আলোচনা দিবেবা, যদি বেশি বেশি করে কলিমা তৈয়বা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 আপনি উজুর অবস্থা হইলে হইব, আপনি আটাত আছেন, আপনার খামো আসেন। এক বেটি মানুষ রমজান মাসও যদি বেটির যেতে বেমার হইতা, বেমার যদি কই যায়, বেমারের অবস্থায় আপনি তো রোজা ধরা নিষেধ, বেমারের অবস্থায় আপনি নামাজ পড়া নিষেধ, তিলাওয়াত করা নিষেধ। কিন্তু এই যে চারটা কাম কইছি আমি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, আল্লাহর কাছে বইয়া দোয়া করা, কান্দাকাটি করা, মাহফিল চাওয়া, আল্লাহর কাছে বেহেশত পূজা, দুজক তলে ফানা চাওয়া, এই চাইরো আমার কোনো বাধা না, কোনো বাধা না। এই চাইরোটা করতে পারবা। বেটিনতে তো বেটিনতে বেমার আছে দুইটা, একটা মাসে মাসে হয় আর একটা হলুদা হওয়ার বাদে হয়। এই দুইও বেমারের সময়ে 8টা কাম পালন করা নিষিদ্ধ, 8টা কাম করা বেটিনতে নিষিদ্ধ। বেটিনতর কথা শুনিয়ে বেটিনতে কন্য জানি বলে তাই কিন্তু আরাম লিখবার দরকার নাই, জি না। বেটিনতে ইতে সারা ওয়াজ গুনাহ হারান আছে, এখন হাঞ্জার টাইম আবার রান্ধিবার দরকার, এবার হলুদাও সামনাইবার দরকার। বেটিনতে ওয়াজ গুনার সুযোগ খুব কম পাই, বেটাইনতে হিকা লাগে, বেটিনতর মুসলা হিকিয়া বেটিনতর লেগে হিকারি লাগে। আমরা ফোন বেটিনতরে তবে মারো হল আছে, এটা মুসলা ওখান বেটিনতর লাগে জরুরি আছে। এখন আমরা হিকতাম হিকিয়া আমরা দারদারি যার দখলে যে বেটি আছে অন্তত তাইরে হিকাইতাম, দারদারি বিবি ওপরে হিকাইতাম। 8টা কাম এক বেটি মানুষের লাগিয়া, 2 জাতীয় বেমার মাসে মাসে এক বেমার আর হরুতা হওয়ার বাদে হয় আরেক বেমার। এই 2 বেমারের সময়ে 8টা কাম নিষিদ্ধ, 8টা কাম নিষিদ্ধ। 1 নম্বরে নামাজ পড়া নিষেধ, নামাজি বেটি হইলেও নামাজ পড়া নিষেধ। 2 নম্বরে রোজা ধরা নিষেধ। 3 নম্বরে কুরআন শরীফ পড়া নিষেধ, মুখস্থ বাকিরে।
সওয়াব কুরআন শরীফ মুখস্থ বাকি আছে তো মুখস্থ কুল হুয়াল্লাহু আলাম তারা বিন্নাসি এগুলো তো মুখস্থ আছে আমরা এই মুখস্থ বাকিরেও তিলাওয়াত করা নিষিদ্ধ 4 নম্বরে মুখস্থ বাকি না দেখিয়া আপনি দেখিয়া বললেও নিষেধ আর আপনি দেখছেন যেখানে লেখা আছে ইকান যদি কুরআন শরীফ না হইয়া কাপড় একটু না হয় কিবা তো কাপড় একটু না হয় তো ইকান সওয়াব নিষেধ কাপড় ইকান সওয়াব নিষেধ আমরা বহুতর বাড়ির কাছে দুয়াত গিয়া বাজারও গিয়ে দেখছি আয়াতুল কুরসি লেখা একটা খাদ্য বেটায় আনি বেসের বুধবাইছি মাল মারি দিছি আমার ঘরে লোকাই এইবারে লোকে করো এখানে দেন দিয়া আয়াতুল কুরসি কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত এই আয়াত দেন দিয়া করে লোকাই তুই ভাই এগর হতা বেমার হতি বেমার দা বেমার ওইতে পারে সব বেমার তাকিয়া সব বলা মুসিবত বিপদ আপদ তাকিয়া ঘর রক্ষ হয়ে যাইব দুনিয়ার এই ঘর লোকাই তুইছি বেটি লাগছে লেফাত আনাইলে কোনো কাম করাত তাই এই বেমার দিয়ে দুইটা কইছি দুইটা তো কোনো এক বেমারের সময় ছয় দিনতে হারাম গুনায় কবিরা হচ্ছে ওদিকে আব্দুল খাইতে এটা করেন জানি আরে হরুতার বলা তো তাকে তো কোনো সময় আয়াতুল কুরসি কোনো সময় হামদু সূরা কোনো সময় সূরা ইয়াসিন কুটি কুটি করে লেখিয়া তাবিজ বানাই নিছে আর তাবিজ দেন হরুতার বলা তো পাইয়া এগু মায়ও সোয়া লাগে বাপেও সোয়া লাগে সব সময় কুহু তাকেরই হলোটা আইদি আদা উড়িয়ে সইলেও গুণা হয় আর গুজল ভর করে হালত সইলে তো আরো বড় বাপ আর বেটিন্তর তো একটা না 5-7 দিন পরিমাণ গুজল ভরদর অবস্থা বেটিন্তর বেমারের অবস্থা কিবা তো হরুত হওয়ার বাদর বেমার যদি হওয়াইতে মাস খানে ক্ষমাইও যাইব এক বেটি না বাপ ইটা তাই তাবিজ বুঝে লটকাইয়া দিতে হরুতার বলা মায়ের দুদিন সৌ আর বাপে দুদিন সৌ আর হরুতা দেখুন বলান দিত হে তার গোত্র তো লাগেনি না আনা লাগাইয়া নাইনি এটা আন্দু তাবিজ দিন না জানি আন্দু বাদানি তাবিজ লইয়া আমি না জানি আর আনি এটা লটকাই না জানি এটা লটকানি কোনো ফজিলত নাই আরে মুসলমানে বড় গোমা করি আনে আর একটা ছবি বুরাকর ছবি আরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেলা আদারাতুল হলো দুনিয়ার কেউ জানে না যে বেটির ঘর রইছে কি বেটিও জানেন না হযরত উম্মে হানি তাইও জানেন না আল্লাহর রাসূল মেরাজ গেলা মক্কা শরীফ সওয়াবিরা বুরাকর উপরে আর যে বুরাকর উপরে সওয়ার হইয়া মক্কা শরীফ তাকিয়া মসজিদুল আকসা পর্যন্ত বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলা বুরাকর উপরে সওয়ার হইয়া যে বুরাকর উপরে সওয়ার হইয়া এগুলো কেউ দেখছে না দুনিয়ার মাটির খানে হইয়া আপনাদের খানে হইয়া না কেউ দেখছে না তো এগুলো বানাইলো বান্তরে যারা বানাইলো নবীজি সওয়ার হইয়া একটা বুরাকর উপরে সওয়ার হইয়া নবীজি মেরাজ গেছে ওগু বানাইয়া বেসের বেটা দেনে হুনছি নবীজি উপরে সওয়ার হইলা দেনে হুনছি পুতু হইয়া খালি লইয়া আনিয়ার মাল মারি দিছি বুঝাদার বুরাক খাই দিছি ওগুলো উপরে উঠি আমি ব্যস্ত দেই গিয়া না মেরাজ হই গিয়া নবীজির বুরাক তো কেউ দেখছে না নবীজি ছাড়া দুনিয়ার মাটির কেউ দেখছে না তারা এগু বানাইছেন কিতাব বলছেন বলে বরবাদু গুড়ার দিয়েছে আর আগবাদু বেটিন তোর মুখ এখানে কিতাব বুঝান বলে আল্লাহর রসুলে বেটিন তোর মুখ ওখান কুরবালা হইতে এর কারণে ও বেটিন তোর মুখ দিয়ে বুড়া করবো আইছে লইয়া আর নবীজি ও নিজের বেটিন তুইয়া বড় বেটিন তোর বাসাইটা ওখান বুঝাই দেন জানি নবীজির এখানো তোর না বেইজ্জতিও ইটা আনি বড় তৈন্য জানি জানদারর ছবি হইতে এখন ছবি আর ফটো বার হইছে বাইরে ইলা আলো শুরু হইছে যখন মনে হইব আর খেলারে মিলে না তিনি নিজেদের ফটো মারা শুরু করে এর বাদে মোবাইল ধরে বারো করে মোবাইলে সেভ করিয়াও তো হয় নিজের ফুয়া বুড়ি আত্মীয় স্বজন যতটা আছে হাকবুলি খালি হারার আর খালি সেভ করিয়া তোর আরে ভাই ফটো করা হারাম একান্ত কোনো কাম যদি কয় যে কামটা ফটো ছাড়া আপনার আদায় ওইটো নাই যে ও আদি বললে কইছেন যায় যেমন হজর আইতে আপনি পাসপোর্ট বানানি লাগবে পাসপোর্ট বানাইতে আপনি হজর ফর্ম ফিল আপ করতে আপনি ফটো দেওয়া লাগবে পাসপোর্ট বানাইতে ফটো দেওয়া লাগবে আপনার ভোটার আইডির ফটো আছে আপনার স্কুলে অ্যাডমিট কার্ড দিলেন কয় ভাইদের পরীক্ষাতে ওখানে ফটো আছে আরো বিভিন্ন লাইনে দেখাই তো সরকার হলে বাধ্যতামূলক করে নিজে ফটো না হইলে হইতো নাই এগুলো আপনি তুলো কোয়া বানা কোয়া খাবো লাগা কোনো বাধা নাই বলে বেহুদা ফটো তো আইকলেন তো যাই না